ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি হচ্ছে আজকে জিন্স প্যান্টে কিভাবে পকেট তৈরি করব। তো এটা খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক করে দিও। লাইক দিলে মোটিভেট আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর একটা সুন্দর করে কমেন্ট দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট কোনো দিন ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো দেখো আমি কিভাবে মাপ নিচ্ছি, তোমরা এইভাবে দেখো। যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু নিজেরা ঘরে বসে সেলাই করতে পারো খুব সুন্দর সহজ উপায়ে। এটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস রাখা হয়, যেহেতু একদম প্রয়োজনীয় জিনিস এক মোবাইল, তারপরে রিমোট তোমরা দেওয়ালে টাঙিয়ে দিলে এটা তার ভেতরে তোমরা সব কিছু ছোট ছোট জিনিস রাখতে পারো। তো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ কেউ করবে না। স্কিপ যদি তোমরা করো তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো অবশ্যই তোমরা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তো দেখো আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে তোমাদের কাটিং দেখিয়েছি। তো তোমরা সেই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কাটিংটা মাপটা দেখে নিও। তো এটাতে আমি সেলাই করছি কিভাবে দেখো। আমি কাপড় দিয়ে এক পাশে একটা পটি দিয়ে সেলাই করে নিব, শুধু এক পাশে সেলাই করব, খুব সুন্দর করে পটি তৈরি করে নিব। ভিডিওটা একটু বড় হয়েছে, যেহেতু ভিডিও এটা একটু বড় না হলে এ ভিডিও হবে না, তার জন্য একটু বড় হয়ে গেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, মূল্যবান ভিডিও না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না, কিছুই জানতে পারবে না কিসের ভিডিও এটা। তো জিন্স প্যান্ট তো আমাদের বাড়িতে পরে থাকে, পুরনো জিন্স প্যান্ট পরে থাকে, যে আমরা ফেলেও দেই। তো আমরা যদি না ফেলে দিয়ে একটা কাজে ব্যবহার করে দিই তাহলে খুব ভালো হয় না। তো দেখো জিনিসটা যখন আমি তৈরি করব দেখবে কত সুন্দর লাগছে। তো আমি তিনটে দেখো আমি খুব ভালোভাবে সেলাই করে পট্টি দিয়ে দেব। দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, হ্যাঁ। তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে। আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু কোনো ভিজিট করে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে আমি নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর আজকে আমার ক্যামেরাটা ঠিক আছে কি না একটু বন্ধুরা একটু তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। যেহেতু এর আগে 2-3 দিন ধরে যে ভিডিওগুলো দিচ্ছিলাম না, তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে আমারও সেলাই মেশিন আছে, আমি উপরের দিকে ক্যামেরা করে রাখি, তাহলে সব কিছু বোঝা যায়। তো দিদিভাই তুমিও সেই রকম উপরের দিকে ক্যামেরাটা রাখবে, তো তারপরেও তোমার ভিডিওটা খুব ভালো লাগবে। তো সেই দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে একটু চেষ্টা করেছি, যেহেতু ঘরে আমার ছেলে এখন পড়তে চলে যায়, এখনও ক্যামেরাটা ধরে দেয় না, স্ট্যান্ডে রাখিয়ে করি, যতটুকু পারি চেষ্টা করি। অবশ্যই তোমরা একটু আমাকে এইরকম করে বুঝিয়ে দিও, মানে যেটা হয়তো আমি ধরতে পারিনি, নিজে বুঝতে পারিনি, আমার দিদিভাই দাদাভাই ভাইয়েরা আছে সবাই বলে দেয়, খুবই ভালো লাগে এটা আমার, যে সবাই আমাকে বুঝিয়ে দেয়। আমার এইটাই খুব ভালো লাগে, আমার ভিউয়ার্সরা খুবই সুন্দর, খুবই ভালো। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আজকের আমার ক্যামেরাটা ঠিক হয়েছে কি না, ভুল হয়েছে, ভালোভাবে দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে না। তো দেখো আমি কিভাবে বসিয়ে নিয়েছি, একটা বসালাম, সেলাই করে দিয়েছি, সেই সেলাইয়ের উপর 1 ইঞ্চির মতন উপরে আমি বসিয়ে নেব। আর একটা পকেট যে করব, আর একটা কাপড় কিভাবে বসাবো সেটা তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা দেখতে থাকবে। এই জিনিসটা যদি তোমরা না দেখো কিন্তু তোমরা বুঝতে পারবে না। এই জিনিসটা হলো মূল্যবান, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সেলাইয়ের টিপস। তো দেখো অবশ্যই এই জিনিসটা তোমরা দেখতে থাকো। আমি সেলাইয়ের উপর 1 ইঞ্চির মতন উপরে একটু বসিয়ে দিলাম, তারপরে আবার সেলাই করে দেব।
তো আর একটা কাপড় দিয়েও এইটাও সেই রকম সেলাইয়ের উপর, এই যে সেলাইটা দিচ্ছি এই সেলাইয়ের উপরে আর একটা কাপড় 1 ইঞ্চির মতন উপরে দিয়ে বসিয়ে আর একটা কাপড় সেলাই করে দেব। তো এইভাবে আমি 3টে পকেট সুন্দরভাবে তৈরি করে নিলাম। তো এটাকে আমাদের এখানে বলে দেওয়াল হ্যাঙ্গার। তোমাদের যে যেখানে ভিডিওটা দেখছো কিন্তু তোমরা আমাকে বলবে যে তোমাদের ওখানে এই জিনিসটাকে কি বলে। আমাদের এখানে তো দেওয়াল হ্যাঙ্গার বলে সবাই। মানে আমরা এখানে বেশিরভাগ মাদুরের উপর এই জিনিসটা বানাই। তো আমাদের এখানে মাদুরটা বোনা হয়, মাদুর ফোল্ডিং মাদুর বোনা হয়, সেই মাদুরের ওপর এই জিনিসটা বানানো হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সেখানে এটাকে কি নামে ডাকে। তো আমরা তো বলি দেওয়াল হ্যাঙ্গার, তো অনেকেই পকেট বলে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা কিন্তু কি বলে এটাকে কি বলো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বাক্সে জানিও। হ্যাঁ, তো দেখো আমার এইবার কাপড়গুলো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, আগে থেকে কেটে রেখেছি, 1 ইঞ্চির মতন কাপড় কেটে রেখেছি। তো সেটা আমি চারধারে পুরো ভালোভাবে একটা পটি দিয়ে বিট তৈরি করে নেব, খুব সুন্দরভাবে আলতোভাবে খুব ধৈর্য ধরে আমি সেলাই করে নেব। হ্যাঁ, সেলাইয়ের জিনিস একটু ধৈর্য না ধরলে না তোমরা কিন্তু সেলাই একদম করতে পারবে না। অবশ্যই সেলাই যখন করবে মাথায় ঠান্ডা করে সেলাইটা করবে, তাহলে তোমার সেলাইটা সুন্দর আর ফিনিশিং হবে। সুন্দর ফিনিশিং হলে কাস্টমারের চাহিদা বেশি। তো দেখো আমার এক পাশে ওই রকম বিট লাগিয়ে দেব। তোমরাও এইরকম বাড়িতে তোমরা তৈরি করবে, মোটা কাপড়ের যে কোনো মোটা কাপড়ের তৈরি করবে। স্যুট কাপড়ের তো ভালো হয়, জিন্স প্যান্ট থাকলে সেটা তো খুব সুন্দর। আর এটা যখন জিন্স প্যান্টটা যখন কাটবে তোমরা তখন দেখবে পায়ের কাছে নিচে 18 ইঞ্চি কিংবা যে যার মতন নিতে পারো, লম্বায় 18 ইঞ্চি কিংবা 19 ইঞ্চি কিংবা 22 ইঞ্চি, তোমরা যে যার মতন লম্বা নিতে পারো কিংবা আবার ছোটও নিতে পারো, ওই রকম করে কাটতে পারো পুরো পায়ের কাছে। হ্যাঁ, উপরে মানে নিচের দিকে। তো দেখো আমি বিটটা তৈরি করে নিয়েছি এক পাশে, আর এক পাশে বিটটা তৈরি করব। আর এই কোণার কাছে যে ত্রিকোণার মতন করেছি ওইটাকে সুন্দরভাবে আলতোভাবে আমি সুন্দরভাবে একটু ভাঁজ করে তারপরে সেলাই করে নেব। পুরো আমি যেই রকম কাটিং করেছিলাম সেই রকমও সেলাই হয়ে যাবে। তো আমি ভালোভাবে কাপড়টাকে মুড়ে নিচ্ছি, যেহেতু সেলাই ভালোভাবে বসবে তার জন্য কাপড়টাকে ভালোভাবে মুড়ে নিচ্ছি। দেখো আমার এক পাশে শেষ হয়ে যাচ্ছে, আরও এক পাশে সেলাই করব। দেখো কি সুন্দর লাগছে না। তারপরে আরও এক পাশে বসাবো। তো হয়ে গেল। এই কোণার কাছেও সেরকম সুন্দরভাবে সেম প্রসেসে সেলাই করব। আর এইখানে একটু কাপড় বেশি রাখবো, যেহেতু বিট মানে পূরণটা করব। আর ভালোভাবে মুড়ে যাতে সেলাইটা না দেখা যায়, যে দুটো কাপড় দিয়েছি সেইভাবে না দেখা যায় যাতে, তো একটু বেশি দিয়ে মুড়ে সেলাই করে নেব। তো দেখো কিভাবে মুড়ে সেলাই করছি কাপড়টিকে।
তো এরকমভাবে আমি সুন্দরভাবে মুড়ে সেইভাবেও সেলাই করে নেব, যাতে কোনার ভাঁজটা সেই রকম যেরকমভাবে কাটিং করেছি সেই রকমভাবে থাকবে। তো দেখো আমার পুরো হয়ে আসছে। তো আজকে সেলাইটা দেখা যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে না, অবশ্যই তোমরা কিন্তু সুন্দর করে কমেন্ট করে বলে দেবে ভালো করে দেখা যাচ্ছে কিংবা দেখা যাচ্ছে না, সেই রকমভাবে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তারপরে দেখো নিচের অংশটা আমার কাপড় একটু ছোট হয়ে গেছে, তার জন্য আমার বাদ কাপড়গুলো যে আছে সেইগুলো আমি সেলাই করে বসিয়ে দেব। মানে এতে কোনো কাপড় বাদ যাবে না, হ্যাঁ, যে মানে সেলাই মেশিনে অনেক টুকরো টুকরো কাপড় থাকে। তো ছোট ছোট মানে একদম ছোট ছোট কাপড় তো সেটা তো সেলাই করা যায় না, সেটাতে কি হয় বালিশ ওয়ার হয়ে যায়। আর যেগুলো সেলাই করা যাবে সেগুলোকে জুড়ে জুড়ে সেলাই করে নেওয়া হয়। তো আমিও সেই রকম জুড়ে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে আমি বিট করে নেব মুড়ে, খুব সুন্দরভাবে মুড়ে সেলাই করে নেব। তো দেখো আমার হয়ে গেছে। ব্যাস খুব সুন্দরভাবে দেখো আমার সেলাইটা হয়ে গেল। দেখো খুব সুন্দরভাবে পকেট তৈরি হয়ে গেল। তারপরে আমি কি করব, দেওয়ালে টাঙানোর জন্য একটা সুন্দর করে যাতে পেরেক লাগিয়ে তার মানে সুতো একটা সুতোর ফিতের মতন একটা সুতো করে দেব, যাতে পেরেকের মধ্যে দিয়ে ঝোলানো যাবে দেওয়ালে। তো দেখো আমি ওইভাবে একটা ফিতে তৈরি করে নিচ্ছি সুন্দরভাবে একটা। তোমরা দেওয়ালে খুব ভালোভাবে তোমরা যেখানে মোবাইল চার্জ করো সেখানেও রাখতে পারো, হ্যাঁ, বেডরুমে রাখতে পারো, যেখানে তোমরা খুশি রাখতে পারো। আর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এখন মোবাইলটা যাতে আমাদের যদি পড়ে ভেঙে যায়, যেখানে সেখানে রাখলে পড়ে কিন্তু ভেঙে যায়, ডিসপ্লে ভেঙে যায়, কাঁচগুলো ভেঙে যায়, তো অবশ্যই সেগুলো আমাদের সেফটি রাখার দরকার। তো রিমোটও সেই রকম তাই ভেঙে যায়। তো এই রকম জিনিস যদি থাকে তোমরা খুব সুন্দরভাবে অনায়াসে সেইখানে তোমরা পুরো সেফটি করে রাখতে পারো, আর ছোট বাচ্চারাও হাত দিতে পারবে না, একদম সেফটি হয়ে থাকবে। তো দেখো আমি পুরো মাঝখানে সেই যে ত্রিকোণার পুরো মাঝখানে সেইখানে আমি ফিতেটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সেলাই করে নেব। ব্যাস হয়ে গেছে। তারপরে খুব সুন্দরভাবে যাতে আমার আরও ফিনিশিং লাগে, তো আমি আর একবার করে পাশে সেই মাঝখানে ত্রিকোণার মতন সেইখানে একটু সেলাই করে নেব পাশে, যাতে আরও সুন্দর লাগে। তো একটু খালি করব, বেশি যাব না, একটু একটু করব সেই ত্রিকোণার মতন। সুন্দরভাবে তোমরা এটা দেওয়ালে ঝোলাতে পারবে, একটা পেরেক দিয়ে তোমরা টাঙিয়ে রাখতে পারো। তো দেখবে এটা কি সুন্দর লাগছে, আর দেখতেও যে এরকম সুন্দর, এর খুবই প্রয়োজনীয় জিনিস এটা। দেখো আমার রেডি হয়ে গেছে, আর আমার এই জিনিসটা ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের মতন এইখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতন এইখানে বিদায় জানাচ্ছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।
তো এখানে সবাইকে টাটা।